আরও এক দফা বেড়েছে হিট অ্যালার্ট। সারা দেশে তাপদাহ আরও কয়েকদিন থাকবে জানিয়ে চতুর্থ দফায় এই হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মের প্রথম সপ্তাহ থেকে দেশ জুড়ে বৃষ্টির আভাস থাকলেও তার আগ পর্যন্ত তাপদাহের কবল থেকে মুক্তি মিলছে না দেশবাসীর। তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আবারও বাড়লেও জুন থেকে আবহাওয়া সহনীয় পর্যায়ে আসবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আর এই তীব্র গরমে নাজেহাল জনজীবন, জীবিকার তাগিদে বাইরে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। এছাড়া ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীদের ভিড়ও বাড়ছে। তাপদাহের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আজকের আবহাওয়া পরিস্থিতি কি বলছে এবং চতুর্থ দফায় 3 দিন হিট অ্যালার্ট জারি করা হয়েছে, সুখবর কি আছে আসলে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শ্রাবণে হিট অ্যালার্ট কিন্তু আরও বাড়বে। আপনি জানেন যে আবহাওয়া অফিস শুরু থেকে বলে আসছিল যে এই এপ্রিল মাস পুরোটাই তীব্র তাপদাহের মধ্যে দিয়ে সারা বাংলাদেশের মানুষকে এর মধ্যে দিয়ে চলতে হবে এবং সেটি কিন্তু হচ্ছে। প্রায় আজকে 26 দিনের মতো প্রায় তীব্র তাপদাহ বাংলাদেশে বিরাজ করছে, যেটি প্রায় 69 বছরের রেকর্ড কিন্তু ভেঙে গেছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে এবং ঢাকাতে প্রতিদিনই প্রায় যেটি হচ্ছে যে 39 ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করছে এবং ঢাকার বাইরে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে এবং সেটিকে বলা হচ্ছে যে এ মাসে সেটি প্রায় 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা উঠে যেতে পারে, এমনটি কিন্তু বলছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সুখবর নেই, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেটি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। পাশাপাশি কালবৈশাখী যে ঝড় সেটিরও আপাতত কোনো লক্ষণ দেখছেন না তারা। এবং এর একটি বড় কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গে সেই অঞ্চলটিতে যে তাপমাত্রা অনেক বেশি এবং সেই তাপমাত্রা সেখানে বেশি থাকার কারণে সেখানকার যে বায়ু বাংলাদেশের মধ্যে প্রবাহিত হচ্ছে সেই বায়ুগুলো, সে কারণে তাপমাত্রাটা অনেক বেশি অনুভূত হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় যেটি রয়েছে, জলবায়ু পরিবর্তনের একটি বিষয় তো রয়েছে, যেটি আবহাওয়া অফিস সহ যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা কিন্তু এই বিষয়টি বলে আসছেন দীর্ঘদিন ধরে। পাশাপাশি আইপিসিসির যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু বলা হচ্ছিল যে সারা 2024 এবং 2023 সাল হবে বিশ্বের উষ্ণতম বছর, সেটি কিন্তু এখন আমরা আসলে লক্ষ্য করছি। আরেকটি বিষয় যেটি আমরা বাংলাদেশের এই তাপমাত্রার কারণে শুধুমাত্র যে মানুষের ক্ষতি হচ্ছে সেটি কিন্তু নয়, বলা চলে যে সব ধরনের যে কৃষির উপর কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখন কৃষকদের জন্য খুবই সময় উপযোগী একটি সময় যাচ্ছে, কারণ এই সময় তারা ধান কাটতে পারবেন, ধান কাটার ক্ষেত্রে বা শুকানোর ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু অন্যান্য যে ফসল রয়েছে, বিশেষ করে সেই ফসলগুলির কিন্তু দিন শেষে ক্ষতি হয়ে যাচ্ছে। ধান কাটার উপযোগী আবহাওয়া হলো। হাবিব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে আজকের যে চতুর্থ দফা হিট অ্যালার্ট জারি হয়েছে দেশ জুড়ে সেই বিষয়ে সবশেষ তথ্য জেনে নিলাম।